জিসান, আমার খুব ভয় হয় বাবা যদি ইলেকশনের পর আমাদের এখান থেকে বের করে দেয়। Don't worry. Trust me. I don't do anything. নির্বাচনের মাত্র 72 ঘন্টা আগে বড়সড় দুর্নীতি অভিযোগ উঠল হেভিওয়েট প্রার্থী আসলাম চৌধুরীর বিরুদ্ধে। টেন্ডার জালিয়াতি এবং অর্থ পাচারের অভিযোগে উত্তর করতে হবে। বিরোধী দলের পোলাপাইন আপনার নামে মিছিল বাই করছে। জি স্যার। আসসালামু আলাইকুম স্যার। দুবাই কাম সারছে। এইবা আমারে কেরা ঢুকবে সেইটা আমি দেখে স্যার। না ইলেকশনে কি করবি তুই? তুই তো নমিনেশনই পাবি না। আঙ্কেল সালাম আলাইকুম। তুমি আসলাম চৌধুরীর ছেলে না? জি আঙ্কেল। এই যে আঙ্কেল, এখানে বসে প্ল্যান করছেন সব ভিডিও দেখেন। কোমরে গুনগুন লাগাই এমন লাগালাম আমার মনে হয় আমারে 24 ঘন্টা সময় দিলাম। টিভি চ্যানেল কেমন কভারেজ দিবি তুই জানোস? এইমাত্র পাওয়া খবরে জানা গেল এমপি পদপ্রার্থী আসলাম চৌধুরীর বিরুদ্ধে আনা দুর্নীতির অভিযোগ এবং ভাইরাল হওয়া অডিও ক্লিপটি সম্পূর্ণ বানোয়াট ও এআই এর কারসাজি। এই জয় এমনি এমনি আসে নাই দুলাভাই। এর পিছনে একজন ম্যাজিশিয়ান আছে। আসল কাজটা করছে আপনার ছেলে জিসান। আলহামদুলিল্লাহ দুলাভাই, আমরা বেসরকারি ভাবে 50,000 কোটি চলে আসবো। মনে থাকবে তাকে 10টা করুন দুটোটা খাসি জমাইন করে এলাকার সমস্ত লোককে খাওয়াই দাও। ঠিক আছে তো মনে থাকবে তো একদম। কাকে কি দায়িত্ব দিচ্ছ? ও জীবনে কোনো ইভেন্ট ঠিকঠাক মতো করতে পেরেছে? মা টেনশন নিচ্ছে কেন? আমি তো আছি। ডেকোরেশনের ফুল প্ল্যান আমি আর পার করবো। হ্যাঁ, আমি অনেক ভালো করে প্ল্যান করতে পারি। কিন্তু ওদেরকে বলে দাও কাল সারাদিন যেন রুমে থাকে। আমি চাই না আমার এই বিশাল বিজয়ের মধ্যে সাংবাদিকরা এসে অন্য কোনো স্ক্যান্ডাল নিয়ে মাতামাতি করুক। আমি চাই না আমার স্ট্যাটাসে বিন্দু মাত্র ক্ষতি হোক। অর্থ সুন্দর মতো সামলাচ্ছেন, ঘরটা সামলাবে কে? এমপি সাহেব। সেন্ট্রোমা এমপি সাহেবকে বলে দিও আমি আর আমার ওয়াইফ খাঁচায় বন্দি থাকা কোনো পাখি না। উনি আসলাম চৌধুরী হতে পারে, আমিও জিসান চৌধুরী। দিশাস, বাবা একটু বোঝার চেষ্টা করো না, এরকম ফাঁকা করো না বাবা। বাবার কথা মাইন্ড করো না, বাবার বয়স হয়েছে, বাবা কত প্রেশারে থাকে, একা থেকে বড় তুমি তোর বাবা।